তোমাদের ইতিহাসে আছে 8টা অধ্যায়। তোমাদের বলবো স্ক্রিপ্ট না করে এই অংশটা খুব ভালো করে আগে বুঝে নাও। তোমাদের প্রথমে 4টা অধ্যায় নিয়ে হবে বিভাগ ক, আর পরবর্তী 4টা অধ্যায় নিয়ে হবে বিভাগ খ। তোমাদেরকে বলা হয় যে এই ক বিভাগ থেকে 2টো প্রশ্ন আর খ বিভাগ থেকে 2টো প্রশ্ন লিখতে হবে মাস্ট, আর একটা প্রশ্ন তুমি তোমার পছন্দ মতো যে কোনো বিভাগ থেকে তুমি তৈরি করবে। আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, তোমরা যদি ক বিভাগ থেকে 3টে প্রশ্ন করতে চাও তাহলে তোমরা প্রথমে যে 4টা অধ্যায় আছে ভালো করে তৈরি করবে, যে প্রশ্নগুলি তোমাদের আমি জানাবো, ঠিক আছে? আর পরবর্তী পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 4টা অধ্যায়ের মধ্যে তোমরা ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের একটা প্রশ্ন ভালো করে তৈরি করবে, তাহলেই তোমরা সেখান থেকে 2টো প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। এই অংশটা তোমাদেরকে বলো খুব ভালো করে তৈরি করতে। আর তুমি যদি চাও যে না স্যার আমার প্রথমের দিকের প্রশ্নগুলো ভালো তৈরি নেই, লাস্টের দিকের প্রশ্নগুলো ভালো করে তৈরি আছে, তাহলে তোমাকে ক বিভাগের জন্য 2টো প্রশ্নের জন্য প্রথমের যে 4টা অধ্যায় আছে তুমি তোমার পছন্দ মতো যে কোনো 2টো অধ্যায়ের প্রশ্নকে ভালো করে তৈরি করবে, আর একটা অধ্যায়ের প্রশ্ন আমি যেগুলো বলবো গুরুত্বপূর্ণ সেইগুলো তুমি ভালো করে তৈরি করবে। আর খ বিভাগের 3টে প্রশ্নের জন্য তুমি পরবর্তী পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের যে প্রশ্নগুলি তোমাকে আমি জানাবো অবশ্যই তোমাকে ভালো করে তৈরি করতে হবে, তাহলেই তুমি 3টা, 2টা বা 2টো, 3টে, 5টা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তোমরা খুব ভালো করে জানো তোমাদেরকে আমি যে বিষয়ের সাজেশনগুলো দিয়েছি তোমরা কতটা কমন পেয়েছো, তোমরা প্রত্যেকেই সেই কমেন্ট কিন্তু আমাকে জানিয়েছো। সেইভাবেই সেই বিশ্বাসটা রেখেই তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো, আশা করছি তোমরা নিরাশ হবে না। চলে আসবো সরাসরি প্রশ্নতে। প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদেরকে 4টে প্রশ্ন জানাবো, 2টো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর 2টো প্রশ্ন অতিরিক্ত রূপে। ওকে, প্রথম প্রশ্ন, লোককথা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, লোককথার কয়েকটি সূত্র লেখো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো, পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপায়ণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, পেশাদারি শাখা ও অপেশাদারি শাখার মধ্যে পার্থক্য লেখো। এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা স্টার চিহ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ। ওকে, 3, 4 অবশ্যই ভালো করে তৈরি করবে। আর যারা সিলেবাসটাকে শেষ করে ফেলেছো তাদের জন্য 1, 2 অবশ্যই তোমরা এই শেষ বেলায় এসে একবার রিভিশন দিয়ে নেবে। ওকে, চলে আসবো দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকেও তোমাদেরকে আমি 3টি প্রশ্ন জানাবো। প্রথমে 2টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো, ভিভিআই প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ প্রসারে হবসন ও লেনিনের তত্ত্ব ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এই 2টো প্রশ্ন করলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। আর এখান থেকে তোমাদেরকে অতিরিক্ত রূপে একটি প্রশ্ন দিয়েছি, মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝো, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি আলোচনা করো। ওকে, চলে আসবো তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে আমি 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করতে বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও, ভিভিআই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি আছে, ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও তার প্রভাব লেখো। তোমাদের বলবো এই রেলপথের উপর তোমরা একটা অবশ্যই ভালো করে প্রশ্ন করবে, রেলপথের স্থাপনের কারণ ও তার ফলাফল কি, ভারতে কে কবে কোথায় প্রথম রেলপথ স্থাপন করেছিল, এর উদ্দেশ্য কি ছিল, খুব ভালো করে রেলপথের উপর তোমরা একটা প্রশ্ন করবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তৃতীয় অধ্যায় থেকে তোমরা 3টে করলে একটা তোমরা জেনে রাখতে পারো, শিওর কমন পাবে। ওকে, এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখতে পারো, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক
আলোচনা করো, আর হচ্ছে অবশিল্পায়ন কাকে বলে ও তার কারণ ফলাফল। ঠিক আছে, চলে আসবো চতুর্থ অধ্যায়। তোমরা এখান থেকে প্রশ্ন করবে। ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। নেক্সট প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, চীনের চৌঠা মে আন্দোলন। তোমাদের বলবো এই চৌঠা মে আন্দোলনের কারণ, ফলাফল, গুরুত্ব, পটভূমি অবশ্যই অবশ্যই ভালো করে তৈরি করবে। এই প্রশ্নটা কিন্তু আমি টেস্ট পেপারে অনেকগুলো সেটেতে দেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কি আছে, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। নেক্সট, মুসলিম সমাজে অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই অধ্যায়ে তোমাদের বলবো তোমরা প্রথমের দুটো নয় তিনটে প্রশ্ন, এই চৌঠা মেটা তো মোস্ট, তার সঙ্গে সঙ্গে রাজা রামমোহন রায় আর দলিত ও আদিবাসী আন্দোলন ভালো করে তৈরি করবে, একটা পেয়ে যাবে। পঞ্চম অধ্যায়ের দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এর গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট। আর এক্সট্রা রূপে তোমাদেরকে আমি প্রশ্ন দিয়েছি, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন। আর বাংলায় 43-এর যে দুর্ভিক্ষ এর কারণ কি ছিল, মন্টেগু চেমসফোর্ড সংস্কার এর আইন 1919 কেন প্রবর্তিত হয়, এই আইনের ধারা ও ত্রুটিগুলি কি ছিল, তোমরা একটু দেখে নাও। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করো, মন্ত্রী মিশন পরিকল্পনা কি ছিল, এর ত্রুটি ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। আর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। আমি তোমাদের বলবো যারা মনে করছো বিভাগ খ থেকে দুটো প্রশ্ন করবে, তোমরা অবশ্যই এই ষষ্ঠ অধ্যায়ের তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। হোচিমিনের ভিয়েতনাম, ভারত ছাড়ো আন্দোলন আর সুভাষচন্দ্র বসু, একটা শিওর কমন পাবেই পাবে। আমি জোর করে বলতে পারি 2025-এর জন্য যদি এই তিনটে প্রশ্নের মধ্যেও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, সেটি হচ্ছে সুভাষচন্দ্র বসু আর তোমার হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটে তোমরা ভালো করে করো, একটা তোমরা শিওর কমন পেয়ে যাবে। নেক্সট অধ্যায় সপ্তম অধ্যায় ভালো করে তোমরা তৈরি করবে। জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো, এই নীতি উদ্ভবের কারণ কি, ভিভিআই প্রশ্ন, একটা করলে একটাই পাবে। সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো। এই তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করে নাও, আর কোনো অধ্যায় তোমাকে করতে হবে না। এই ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় করলেই এই 3-4টা প্রশ্ন তুমি 100% দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর অষ্টম অধ্যায়ে তো মেন প্রশ্ন বলতেই পারি 2025-এর জন্য আসবেই আসবে। তার কারণ এই প্রশ্নটা কিন্তু বিগত কয়েকটি বছর আসবা করছে, কিন্তু আসছে না। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল তোমরা তৈরি করতে পারো বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কি আছে, উপনিবেশীকরণ কি, এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য বা কারণগুলি লেখো। অষ্টম অধ্যায়ের মেন প্রশ্ন বললাম, 1 নম্বরটা অবশ্যই ভালো করে তৈরি করো। তোমরা 100% যেভাবে তোমাদেরকে বললাম তৈরি করতে, তোমরা তৈরি করো, 5টা প্রশ্ন তুমি শিওর কমন পেয়ে যাবে।